ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বসে দেখি 10-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসনমান লিখি। যখনই তোমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসনমান বের করতে বলবে, তোমরা দশমিক পরে 3টি সংখ্যা বের করবে। 3 দশমিক পর্যন্ত বললে দশমিক পরে 4টি সংখ্যা বের করবে। 4 দশমিক বললে দশমিক পরে 5টি সংখ্যা বের করবে, মানে একটি সংখ্যা বের করবে। দেখো কীভাবে করতে হবে এই অঙ্কগুলোর আসনমান আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো 6 নম্বরে একে আছে 22, 22, 7। এখানে আমরা ভাগ করে নেব, এই হরটাকে বাইরে করব আর লবটাকে ভিতরে করব। ভাগ করে নিচ্ছি। এখানে দেখো যে 3 7 21 কিন্তু পাচ্ছি। বিয়োগ করলে হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, ভাগ যাবে না বলে দশমিক দিয়ে একটি আমি শূন্য নেব। এবার 7 1-কে 7 পাচ্ছি। এখানে 10 থেকে 7 বাদ দিলে 3 পাচ্ছি, দশমিক জন্য শূন্য পাবো একটি। এবার দেখো যে 4 7 28 পাচ্ছি। বিয়োগ করব 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাবে না বলে দশমিক জন্য শূন্য বসাবো। এবার দেখো যে 7 2 14, 10 থেকে 4 বাদ দিলে 6, ভাগ যাবে না বলে দশমিক জন্য শূন্য বসাবো। এবার দেখো যে 7 8 56, বিয়োগ করে নেব 10 থেকে 6 বাদ দিলে 4, ভাগ যাবে না বলে দশমিকের জন্য আমি উপরে একটা শূন্য বসিয়ে নেব। ঠিক আছে, দশমিকের জন্য শূন্য পেলাম। এবার দেখো যে 5 7 35, 5 7 35, বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ দিলে 5। দেখো আর আমি ভাগটা বড় করব না, কেন দেখো দশমিক পরে আমি 1 2 3 4 5 5টি সংখ্যা পেয়ে গেছি। আরও কিন্তু ভাগ যাবে, আমি ডট ডট দিয়ে দেবো। এখন দেখো লিখে দেবো আমি যে প্রশ্নে যেটা বলেছে লিখব যে অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে? তোমরা এখানে দেখো দশমিকের পরে 1 2 2 নম্বর সংখ্যা আসন্ন মানটি বের করবে। তোমাদের দেখতে হবে 3 নম্বর সংখ্যা। এখানে দেখো যদি 5 যদি থাকে বা 5-এর বেশি থাকে, তখন কিন্তু এর সাথে 1 যোগ হয়ে যাবে। আর যদি 5-এর কম থাকে, তখন কিন্তু 1 যোগ হবে না। তো এখানে দেখো 5-এর কম আছে বলে এখানে 1 যোগ হবে না, এটিই থাকবে। লিখে নেব এখানে আমি যে 3.14, এটা হয়ে গেল। এবার লিখবো দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো কি হবে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে বলে দশমিক পরে 3 নম্বর সংখ্যা আসন্ন মান বের করব। 1 2 3 এই সংখ্যার আসন্ন মান বের করব। তো আমাকে পরের সংখ্যা দেখতে হবে যে 5 বা 5-এর বেশি আছে কি নেই। এটা 5-এর বেশি আছে বলে এর সাথে 1 যোগ হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তো যা আছে সম্পূর্ণ বসবে, এটা শুধু 3 হবে। তো দেখো লিখে নেব 3.143। এবার দেখো বের করব যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। লিখে নেব 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো দশমিকের পরে 4 নম্বর সংখ্যা 1 2 3 4 এই সংখ্যাটার আসন্ন মান বের করব। তো পরের সংখ্যা দেখব 5 আছে কি নেই, 5 আছে, মানে এর সাথে 1 যোগ হবে, এটা 9 হয়ে যাবে। আর আগের যেগুলো আছে সেগুলো বসে যাবে। 3.142 এখানে হয়ে যাবে 9। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো 2 নম্বরে আছে 3/14। এখানে আমি 14কে বাইরে করব। তোমরা ভাববে না যে বড়টা আছে, বড়টা ভিতরে বসাবো আর এই ছোটোটা
বাইরে বসাবো। লব যেটা আছে সেটা ভেতরে বসবে, মানে উপরেরটা, আর হর যেটা সেটা বাইরে বসবে, ছোটো হোক বড় হোক। এখানে দেখো 3 বসিয়ে নেব। ভাগ যাবে না বলে কী করব, আমি দশমিক দিয়ে একটি শূন্য নেব, আর দেখতে ভালো লাগার জন্য এখানে একটা আমি শূন্য দিয়ে দেবো। এবার দেখো যে 14 2 28 পাচ্ছি, 28 বসিয়ে নেব। বিয়োগ করব, 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য শূন্য পাবো, ভাগ যাচ্ছে না বলে। এবার দেখো 14 একে 14, বিয়োগ করব, 10 থেকে 4 বাদ দিলে 6, দশমিকের জন্য শূন্য পাবো। এবার দেখো যে 4 14, কিন্তু আমি এখানে 56 বসিয়ে নেব। বিয়োগ করব, 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জন্য শূন্য পাবো। এবার দেখো যে 14 2 28 কিন্তু বসিয়ে নেব। 3 14 42 হয়, বেশি হয়ে যাবে, 14 2 28। বিয়োগ করব, 10 থেকে 8 বাদ দিলে 2। এবার দশমিকের জন্য আবার শূন্য বসিয়ে নেব এখানে আমি, দশমিক পরে আমি 5টি সংখ্যা বের করবো সেই জন্য। এবার দেখো কি করব, যে এখানে 1 পাচ্ছি কিন্তু, ঠিক আছে, 120 কিন্তু এখানে পাচ্ছি। এবার 14কে 8 দিয়ে গুণ করে আমি পাচ্ছি যে 112, 112। বিয়োগ করব, 10 থেকে 2 বাদ দিলে 8। এখন আমি আর এটা ভাগটা বড় করতে যাব না, দশমিক পরে 5টি সংখ্যা পেয়ে গেছি, এখানে আমি ডট ডট দিয়ে দেবো। এবার লিখে নেব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। লিখব যে অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান সমান দেখো দশমিকের পরে 1 2 2 নম্বর সংখ্যা আসন্ন মান বের করব। তো পরের সংখ্যা দেখে বের করব, এটা 5-এর কম আছে বলে এখানে 1 যোগ হবে না, থাকবে 0.21। এবার দেখো 3 দশমিক, লিখে নেব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দশমিকের পরে দেখো 3 নম্বর সংখ্যার আসন্ন মান বের করব, 1 2 3, এই সংখ্যার আসন্ন মান বের করব। পরের সংখ্যা দেখব 5-এর কম আছে বলে এর সাথে 1 যোগ হবে না, এটি বসে যাবে। তো বসিয়ে নেব 0.214। এবার দেখো যে এই 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, লিখব 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দশমিকের পরে দেখো 4 নম্বর সংখ্যাটি দেখব। দেখো 4 নম্বর সংখ্যার আসন্ন মান বের করব। তো পরের সংখ্যা দেখো 5-এর বেশি আছে বলে এর সাথে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3। বসিয়ে নেব যে 0.214, এটা হয়ে গেল 3। বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। তো দেখো 3 নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নিচ্ছি। 3 নম্বরে আছে 1/5, 1/5। এখানে দেখো যে ভাগ করে নেব আমি, এই 5টা বাইরে 1টা ভিতরে, ভাগ যাবে না বলে দশমিক দিয়ে আমি শূন্য নেব, আর একটা দেখতে ভালো লাগার জন্য শূন্য দিয়ে দেবো। এবার দেখো 5 দিয়ে 10 পাচ্ছি, ঠিক আছে, এটা ভাগ তো কমপ্লিট। তো দশমিক পরে তো আমরা 5টি সংখ্যা পাচ্ছি না। তোমরা মনে রাখবে দশমিকের পরে কোনো সংখ্যার পরে প্রয়োজন মতো তোমার যতগুলো প্রয়োজন পড়ে ততগুলো শূন্য বসাতেই পারো, ঠিক আছে। এখানে আমি শূন্য বসিয়ে নিচ্ছি, 1 2 3, আর এখানে 4। তো দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা পেয়ে গেলাম, এখানে আমি ডট ডট দিয়ে দেবো। এখন দেখো লিখে নেব যে 2 দশমিক স্থান পর্যন্ত, অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান সমান দেখো দশমিক পরে 1 2 2 নম্বর সংখ্যা আসন্ন মান বের করবো। তো পরে দেখো 5-এর কম আছে, মানে শূন্য আছে, তো এটিই বসবে কিন্তু 0.20। এবার 3 দশমিক স্থান পর্যন্ত, তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1 2 3 এই সংখ্যার আসন্ন মান বের করবো। তো পরে দেখো 5-এর কম আছে, তো যা আছে সেগুলোই বসবে, 2 0 0। এবার দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4
দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো দেখো এখানে 4 নম্বরে শূন্য আছে, আর পরে দেখো যে শূন্য আছে, 5-এর কম আছে, তো যা আছে সেগুলোই বসবে। তো 0.20000, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। তো দেখো উপরে লিখে নেব 47, নিচে 57। তো দেখো এই 57টা আমি বাইরে করে নেব, 57 বাইরে আর 47 ভিতরে। ভাগ তো যাবে না, কী করব দেখো দশমিক দিয়ে আমি শূন্য নেব, আর একটি দেখতে ভালো জন্য শূন্য দিয়ে দেবো। এখানে দেখো যে এটা কিন্তু 8 দিয়ে যাবে, তোমরা রাপে 57কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে পরপর গুণ করে নেবে, দেখবে যে কোন সংখ্যাটা বেশি হচ্ছে, তো তোমরা কী করবে কম সংখ্যাটা বসাবে। 9 দিয়ে যদি আমি 97 গুণ করি, 9 দিয়ে বেশি হয়ে যাবে, এটা থেকে 8 দিয়ে বসাচ্ছি। তো 8 দিয়ে যদি বসাই কত হবে দেখো, 7-8 56, 5 পাবো, আর 5-8 40, 40 আর 5 45। বিয়োগ করে নেবো, 10 থেকে 6 বাদ দিলে 4, 6 থেকে 5 বাদ দিলে 1। এখানে আমি দশমিকের জন্য একটি শূন্য বসিয়ে নেব। এবার দেখো 2 দিয়ে করব, 2 দিয়ে এখানে হবে 114, তোমরা কিন্তু গুণ করে দেবে। 10 থেকে 4 বাদ দিলে 6, 3 থেকে 1 বাদ দিলে 2। আবার আমি দশমিকের জন্য একটি শূন্য বসিয়ে নেব। এবার দেখো 4 দিয়ে করব, 4 7 28, হাতে থাকে 2, আর 4 5 20, 2 হয়েছে 22। বিয়োগ করব, 10 থেকে 8 বাদ দিলে 2, আর 5 থেকে 2 বাদ দিলে 3। দশমিকের জন্য আবার আমি একটু শূন্য বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি 5 দিয়ে করে নেব। 5 দিয়ে এখানে করলে পাচ্ছি 5 7 35, হাতে থাকে 3, 5 5 25, আর 3 হয়েছে 28। বিয়োগ করব, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 থেকে 8 বাদ যায় না, 1 দিলাম, 11 থেকে 8 বাদ দিলে 3। দশমিকের জন্য শূন্য পেয়ে গেলাম। এবার দেখো যে 6 দিয়ে করব, 6 দিয়ে এখানে পেয়ে যাব 342। বিয়োগ করব, 10 থেকে 2 বাদ দিলে 8। এখন দেখো আর আমরা ভাগ করব না, কেননা দেখো দশমিকের পরে পেয়ে যাচ্ছি 5টি সংখ্যা। লিখে নেব আসল মানগুলো, লিখব অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো যে দশমিকের পরে দেখো যে এই 2 নম্বর সংখ্যা আসন্ন মান বের করবো। তো পরে দেখো 5-এর কম আছে বলে এখানে 1 যোগ হবে না, বসিয়ে নেব 0.82। এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো, তো লিখব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো দশমিকের পরে 3 নম্বর সংখ্যার 1 2 3 এই সংখ্যার আসন্ন মান বের করবো। এখানে দেখো 5 আছে, ঠিক আছে, তো এর সাথে কিন্তু 1 যোগ করতে হবে। তো এখানে হবে 0.82, এখানে হয়ে যাবে 5। এবার 4 দশমিক স্থান পর্যন্ত লিখে নেব 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো যে এখানে 4 নম্বর সংখ্যার আসন্ন মানটি বের করব। তো এখানে আছে 5, আর পরে আছে 6, মানে 5-এর বেশি, এখানে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 6 হয়ে যাবে। তো যা আছে আগে সেগুলো বসে যাবে, 0.824, আর এখানে হয়ে যাবে 6। এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। তোমরা দেখো কি করবে যে খাতায় কিন্তু এই ছকটি করে নেবে, দিয়ে করবে। আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি, তোমরা বোঝো, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। মূল সংখ্যা দেওয়া আছে, লক্ষে আসন্ন মান তোমরা পড়বে একক দশক করে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 6-এর আমার আসন্ন মানটা বের করতে হবে। তো 6-এর পরে দেখো 7 আছে, মানে 5-এর বেশি আছে বলে এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 7। তো আগে যা আছে সেটাই বসবে, এটা 7 হয়ে যাবে। এবার দেখো যেটা আসন্ন মান বের করলাম তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো কিন্তু শূন্য বসে যাবে। 1 2 3 4 5, 5টি কিন্তু এখানে শূন্য বসে যাবে। 1 2 3 4 5,
এভাবে দেখো সহস্র আসমানটা বের করব। সহস্র মানে দেখো তোমরা মনে রাখবে যে হাজার। এখানে দেখো একক দশক শতক হাজার, মানে এই 8-এর আসমান বের করব। তো 8-এর পরে দেখো 9 আছে, মানে 5-এর বেশি আছে বলে এর সাথে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 9। আর আগে যেগুলো আছে সেগুলো বসবে, 2 6 7 বসে যাবে, এটা 9 হবে। বসাবো 2 6 7, এটা 9। এবার দেখো যেটার আসমান বের করলাম তারপরে যতগুলো সংখ্যা আছে 1 2 3, 3টে শূন্য, 1 2 3। এবার দেখো শতকে আসল মান বের করবো, শতক একক দশক শতক, মানে 9-এর আসল মান বের করব। তো দেখো 9-এর পরে 4 আছে, মানে 5-এর বেশি নেই বলে এখানে কিন্তু 1 যোগ হবে না, যা আছে এটা সম্পূর্ণই বসবে। তো 2 6 7 8 9, আর 9-এর পরে দেখো দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। এবার দেখো এই সংখ্যাটার লক্ষে আসল মান বের করবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 1-এর আসল মান বের করবো, তো 1-এর পরে 2 আছে, 5-এর বেশি নেই বলে 5 বা 5-এর বেশি নেই বলে এর সাথে 1 যোগ হবে না। তো এখানে বসবে 3 আর 1। 1-এর পরে দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা 5টি শূন্য, 1 2 3 4 5। এবার দেখো সহস্রের আসল মান বের করবো, তো একক দশক শতক হাজার। দেখো এই হাজারের পরের সংখ্যাটি 5-এর কম আছে বলে এর সাথে 1 যোগ হবে না, তো যা আছে সম্পূর্ণই বসবে। তো 3 1 2 4, আর পরে দেখো 3টি সংখ্যা 3টি শূন্য, 1 2 3। এবার দেখো শতক আসন মান, একক দশক শতক, এই সংখ্যার আসন মান বের করবো। তো দেখো পরে আছে 8, মানে 5-এর বেশি, এর সাথে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে গেলো 5। তো যা আছে সম্পূর্ণ আগে বসবে, 3 1 2 4, আর এটা কিন্তু 5 হয়ে যাবে। এবার দেখো এই শতকের পরে 1 2 দুটো সংখ্যা দুটো শূন্য কিন্তু বসে যাবে। এবার দেখো যে এই সংখ্যাটার আমি লক্ষে আসন মান বের করবো। তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই সংখ্যার আসন মান বের করবো। তো দেখো এর পরে দেখো 5 আছে বলে এর সাথে 1 যুক্ত হয়ে যাবে, মানে 1 যোগ হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তো এটা হলো 1 4। পরে দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা 5টি শূন্য, 1 2 3 4 5। সহস্রের আসন মান বের করবো। দেখো একক দশক শতক হাজার, তো এর আসন মান বের করবো। তো এরপরে দেখো 9 আছে বলে 5-এর বেশি আছে বলে এখানে 1 যোগ হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। আগেরগুলো বসে যাবে 1 3 5 7, আর পরে দেখো 3টি সংখ্যা, তো 3টি শূন্য, 1 2 3। এবার শতক আসন মান বের করবো। দেখো তো একক দশক শতক, 9-এর আসন মান বের করবো। 9-এর পরে দেখো 2 আছে, 5-এর কম বলে এর সাথে 1 যোগ হবে না, যা আছে সম্পূর্ণ বসবে। 1 3 5 6 9, আর 9-এর পরে দেখো দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো যে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে দেখো এখানে যে বলা হয়েছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। দেখো আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ আমরা কীভাবে করি, আমরা প্রতিনিয়ত বাজার হাটে আসন্ন মানে কিন্তু প্রয়োগ করি। দেখো 1 নম্বরে বলা হয়েছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি মিনিটে কিন্তু লিখতে হবে। দেখো তোমার ধরো হাতে ঘড়ি আছে, তোমাদের কেউ জিজ্ঞাসা করলো যে এখন সময় কটা বাজলো। তুমি দেখতে পাচ্ছ 11টা, ডিজিটাল ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি 11টা 9 মিনিট 40 সেকেন্ড পেয়েছে। তখন তুমি কি করবে, যে এতটা না বলে তুমি তো বলবে 11টা 10 মিনিট বাজলো, ঠিক আছে কি না। তো তাই তুমি কি করবে, দেখো যে 8 দাগ দিয়ে 1 দাগ দিয়ে সম্পূর্ণটা লিখে নেবে। কতর জায়গায় লিখবে যে কতর জায়গায় কতটা বাদ দিয়ে এর জায়গায় লিখবে 11টা 10 মিনিট। বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তোমরা দেখো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধরো শপিং মলে বা অনলাইনে জুতোর দাম কিন্তু এরকম দেওয়া থাকে, শূন্য শূন্য দেওয়া থাকে না, তখন তোমাদের কিন্তু পুরো দামটাই দিতে হয়। তো 99.99 থাকলে তোমাদের দিতে হবে 100 টাকা। তো এটা কী হবে, দেখো জুতোর দাম এত টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত। তো কতটা বাদ দিয়ে তোমরা সম্পূর্ণ লিখে নিয়ে কত জায়গায় লিখে নেবে যে 100, ঠিক আছে, টাকা।
তোমরা কিন্তু খাতায় করে নেবে। এরপরে দেখো 3 নম্বর, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। তো এরকম যদি হয়, তো ধরো একটি লাঠির দৈর্ঘ্য বা কোনো একটা দড়ির দৈর্ঘ্য এত সেমি আছে, তখন তুমি কি করবে, যে সেটার মানটা লিখতে যদি যাও, তো লিখতে তোমাকে 1.60 কিন্তু লিখতে হবে। তো এখানে আমি কি করব, যে কতটা বাদ দিয়ে কত জায়গায় লিখে দেবো, যে 1.60। ঠিক আছে, আর বাকি তোমরা সম্পূর্ণ লিখে নেবে। এবার দেখো 4 নম্বর, এখানে বলা হয়েছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। তোমরা যখন দোকানে যাও তখন কিন্তু তোমাদের নিট কিন্তু দেওয়া হয় না, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কিন্তু বেশি দেওয়া হয়, কিন্তু দামটা তোমার ধরে যে তুমি যতটা চেয়েছো ততটাই কিন্তু দাম ধরে। 102 গ্রাম হয়েছে, তো তোমাকে দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। 100 গ্রামের দাম নেবে, তো দেখো এখানে আমি কতটা বাদ দিয়ে এখানে লিখে দেবো যে 100। ঠিক আছে, তো তোমরা সুন্দরভাবে করে নেবে। তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।